পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে নতুন এক ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে শান্ত বাহিনীর সামনে। কদিন আগেও যেটা কল্পনাতে আনতে পারেনি কেউ, সেটাই কিনা এবার সফল হবার পথে। এদিকে সিরিজে টিকে থাকার লড়াই অনেকটাই পিছিয়ে পড়েছে স্বাগতিক পাকিস্তান। কি করবে না করবে তা চিন্তা করেই যেন ঘুম হারাম হচ্ছে বাবর রিজওয়ানদের। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আবার হানা দিয়েছে বৃষ্টি। সব মিলিয়ে নতুন ইতিহাসের সাক্ষী হতে যাওয়া এই সিরিজের বাকি গল্পটা জেনে নেব প্রতিবেদনে। বদলে যাওয়া বাংলাদেশে এবার ইতিহাস তৈরি করতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। সপ্তাহখানেক আগেও যেটা মনে হচ্ছিল এভারেস্ট সমান উঁচু এক বাধা, সেটাই কিনা এখন হাতছানি দিচ্ছে মুশফিক মিরাজদের সামনে। যা আগে কখনো করতে পারেনি বাংলার কেউ, সেটাই এবার করে দেখানো থেকে মাত্র 4 দিন দূরে আছে শান্ত বাহিনী। শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে না গড়ানোতে এবার আত্মবিশ্বাসটা আরও কয়েক গুণ বেড়ে গেছে টাইগার শিবিরে। পাকিস্তানে যাওয়ার আগে যদি কেউ বলে থাকতো যে এই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে জয় ছিনিয়ে আনবে টাইগাররা, তাহলে অনেকেই হয়তো হাসি ঠাট্টায় সেটা উড়িয়ে দিত। তবে সেটাই যেন এবার সত্যি হতে চলেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় পাওয়ার পর থেকেই যেন অকল্পনীয় সেই সিরিজ জয়টা এখন চোখের সামনে ভাসছে শরীফুল হাসানদের। তবে অভাবনীয় সিরিজ জয়ের জন্য অবশ্য আর 4টি দিন কষ্ট করে চোখে চোখ রেখে পারফর্ম করতে হবে পাকিস্তানের বিপক্ষে। প্রথম দিনের পর অবশ্য পুরো বাজির দানটাই এখন টাইগারদের দখলে, কেননা বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে প্রথম দিনের পুরো খেলা। এমনকি আবহাওয়া এতটাই প্রতিকূলে ছিল যে টসটাও সেরে ফেলতে পারেনি দুই দলের অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শান্ত বাহিনী। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় জয় তুলে নিয়েছে লিটন সাকিবরা। সাথে পাকিস্তানের মাটিতেও প্রথমবারের মতো ম্যাচ জয়ের স্বাদ পায় তারা। গোটা ম্যাচ জুড়েই যেন ছিল নতুন নতুন সব ইতিহাস রচনা করার ঘটনা। এবার সেই রাওয়ালপিন্ডির মাঠেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামা টাইগারদের সামনে হাতছানি দিচ্ছে আরও এক নতুন ইতিহাস। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা। বর্তমান পারফরমেন্স বিবেচনায় এই ইতিহাস রচনা করার মতো যথেষ্ট সামর্থ্য আছে শান্ত বাহিনীর। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই পাকিস্তানিদের থেকে যোজন দূরত্বে এগিয়ে আছে তারা। নিজেদের মাঠে ডেকে এনে পেসার বান্ধব পিচ বানিয়ে টাইগারদের হারানোর পরিকল্পনা করেছিল পাকিস্তানি শিবির, কিন্তু ঘটে যায় হিতের বিপরীত। শরীফুল, রানা, হাসানকে নিয়ে গড়া টাইগার পেস অ্যাটাকে হিমশিম খেতে শুরু করে স্বয়ং পাকিস্তানি ব্যাটাররাই। এছাড়া টাইগার ব্যাটাররাও প্রমাণ করেছে বিদেশের মাটিতে কতটা দারুণভাবে ব্যাট করার ক্ষমতা রাখে তারা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহেদের মতো বিশ্বমানের পেস অ্যাটাককে যেভাবে সামাল দিয়েছেন মুশফিক, লিটন, মিরাজরা, তা অবশ্যই প্রশংসার দাবিদার। যেখানে পাকিস্তানের এক মোহাম্মদ রিজওয়ান ছাড়া সবাই ব্যাটিং করেছেন সাদামাটা, সেখানে টাইগাররা ছিল অপ্রতিরোধ্য। আর ফিল্ডিং ডিপার্টমেন্টেও টাইগাররা দেখিয়েছে এখনকার সময়ে কতটা বদলে গেছে তারা। একে তো শক্তিমত্তায় এখন কোনোভাবেই টাইগারদের পিছিয়ে রাখা যাবে না, তার উপর আত্মবিশ্বাসের দিক দিয়েও পাকিস্তানিদের থেকে কয়েকশো মাইল এগিয়ে টাইগাররা। সাথে এখন আবার প্রথম দিনের খেলা না হওয়াতে সিরিজে চালকের আসনে বসে গেছে তারা। তবে এখন শুধু মাঠের খেলায় বাকি 4 দিন এগিয়ে থাকতে হবে লাল সবুজদের, তাহলেই রচনা হবে নতুন আরেক ইতিহাসের।